নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। তার আগে ডিটেলে যাওয়ার আগে গ্রহ রাশির সিচুয়েশনটা বলে রাখি। প্রথমে বলি বুধ যে সিচুয়েশনে রয়েছে, বুধ মানে এই মুহূর্তে রয়েছে আপনার কর্কট রাশিতে। সেই বুধ চলে যাবে 4 সেপ্টেম্বর সিংহ রাশিতে আবার, এবং সেখান থেকে 23 সেপ্টেম্বর এই সিংহ রাশি ছেড়ে আবার কন্যায় যাবে। এবং শুক্রদেব 18 সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে যাবে। আর সূর্যদেব 16 সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে। এই হলো মেজর গ্রহ ট্রানজিট। আর মঙ্গল 26 আগস্ট কিন্তু আপনার চলে গেছে বৃষ ছেড়ে মিথুন রাশিতে। এই সিচুয়েশন সারাটা মাস আমার কেমন যাবে কুম্ভ রাশি। এবং আপনাকে বলি, অবশ্যই আপনার যে ধনভাবে রাহু বসে আছে কুম্ভ রাশি, অর্থাৎ সেকেন্ড হাউসে রাহু বসে আছে, আপনাকে কিন্তু এই সপ্তাহে বা এই মাসটায় এই সেপ্টেম্বর মাসে কোনো ইনসেক্ট থেকে কোনো কিছু ইনফেকশন হতে পারে, কিছু কামড়ে দিতে পারে, খুব সাবধান, আপনার চোট আঘাত লাগতে পারে। এবং ষষ্ঠে বুধ থাকার জন্য আপনি মাতুলালয় থেকে কোনো কিছু সুযোগ সুবিধা বা কোনো গিফট পেতে পারেন। এবং আপনার শুক্র এবং কেতু যেহেতু বসে আছে আপনার অষ্টম ঘরে, হঠাৎ কারোর মধ্যে আপনার অর্থ লাভ হতে পারে। শুক্র কেতুর জন্য অর্থ লাভ হতে পারে, কোনো ব্যক্তির দ্বারা পুরনো কোনো কাজের সলিউশন আপনার হবে, ধনলাভ হবে। এবং আপনার যদি লাইফ পার্টনার থেকে তার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। কিন্তু আপনার নিজের শরীর নিয়ে সাবধান, বিশেষ করে কোনো গুপ্ত রোগের জন্য বা গুপ্ত জায়গায় কোনো বা লোয়ার পোর্শনে কোনো ইনফেকশনের প্রবলেম বা ইউরিনাল কোনো ট্রাভেল হতে পারে, বাজে কোনো রিলেশন, বাজে কোনো সম্পর্ক তৈরি হতে পারে। শনি আপনার লগ্নে বক্রিয়ে বসে আছে, লগ্নে বা রাশি যাই বলুন। রাহু সেকেন্ড হাউসে এবং বৃহস্পতি 4th হাউসে, মঙ্গল 5th হাউসে, বুধ 6th হাউসে, শুক্র হচ্ছে সূর্য হচ্ছে 7th হাউসে এবং শুক্র কেতু হচ্ছে অষ্টম ঘরে। এই সিচুয়েশনে আপনার প্রথমে বলো অর্থ জায়গাটা, অর্থাৎ ধনভাব। আপনার কিন্তু এই সপ্তাহে বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হবে, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে। বড় কোনো প্রাপ্তি যোগ, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ পেতে পারেন। এমনভাবে কাজ করবেন বা এমন কোনো কাজে আপনি ইনভলভ থাকবেন যাতে যথেষ্ট আপনার অর্থে যারা যথেষ্ট ডেভেলপ করে। এবং ফ্যামিলির জন্য কিন্তু যেমনি ইনকাম, ফ্যামিলির জন্য কিন্তু আপনার খরচও হবে। ফ্যামিলির কোনো ব্যক্তির বা আপনারও কোনো কিছু জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে, এর জন্য কিন্তু আপনার একটু ক্ষতির সম্ভাবনা আছে। চলে আসি ফ্যামিলির জায়গাটা। যেহেতু 4th হাউসে বৃহস্পতি, আপনাকে কিন্তু ফ্যামিলিতে কোনো গুড নিউজ বা ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, তীর্থযাত্রা হবে। এবং আপনার গুরু দর্শন বা গুরুর কাছে যাওয়া, কোনো গুরু দীক্ষা এসব হতে পারে। ইলেকট্রনিক কোনো আইটেম কেনার ব্যাপারে এই সময় কিন্তু আপনার যে খরচ বাড়বে। এবং আপনি 20 তারিখের পরে এন্ড অফ দ্য মান্থ, 20 তারিখের পরে এন্ড অফ দ্য মান্থ আপনি কিন্তু কোথাও ফ্যামিলির সাথে কোনো ঘুরতে যেতে বা কোনো কিছু হয়তো তীর্থযাত্রা করতে বা কোনো কিছু ফ্যামিলির জন্য কেনাকাটি করতে পারেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, যেহেতু আপনার ঘরে শনি বসে আছে বক্রী হয়ে এবং সূর্যদেবের সাথে সমসপ্তম যোগ তৈরি করছে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হবে। এবং আপনার হেলথ নিয়ে বা ব্লাড প্রেশার একটু বাড়বে, ডিপ্রেশনে ভুগবেন, হাত পা ব্যথা, চোট আঘাত। এবং আপনার আননেসি বাবা মা বা গুরুজনের সাথে বাদ বিবাদে জড়িত, অর্থাৎ টেনশনে বেড়ে গেল, হাইপার টেনশন হতে চোট আঘাত লাগবে। অর্থাৎ 16 তারিখের পর থেকে যখন সূর্যদেব তার রাশি পরিবর্তন হবে, তখন কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে এবং আপনার মানসিক শান্তিও তখন ফিরবে। আপনার যে সন্তান থেকে থাকে, আপনার সন্তান কিন্তু আপনার সাথে কথার অবাধ্য হবে এবং রাগ জেদ বেড়ে যাবে। তার অ্যালার্জির প্রবলেম, পেটের প্রবলেম, এইসব প্রবলেম কিন্তু আপনার সন্তান ভুগবে। এবং আপনি বা আপনার সন্তান কাজে কিন্তু অসফল হবে, তার প্রচন্ড স্ট্রাগল হবে। সন্তান যদি বড় সন্তান হয়ে থাকে, আপনার সন্তান গাড়ি নিয়ে কোথাও বেড়ায়, সেখানে খরচ হবে। এবং চোট আর লাগতে পারে, পেটে কোনো প্রবলেম হতে, ফুড ইনফেকশন, ফুড পয়জন, ইএনটির প্রবলেম, এগুলো কিন্তু আপনার সন্তানের হতে পারে। আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার লাভ পার্টনার, আপনি স্টুডেন্ট যে আপনার প্রেম করে থাকেন, আপনার তার সাথে কিন্তু বাদ বিবাদে জড়িয়ে পড়বেন। আপনার বন্ধুর সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়বেন, চোট আঘাত লাগতে পারে আপনার। এবং কর্মে যারা চেঞ্জ হতে পারে, আপনি হয়তো যদি হোস্টেলে থেকে নেন বা কলেজটা এই জন্য চেঞ্জ হতে পারে এই সময়।
ইএনটির প্রবলেম, হেলথের প্রবলেম আসতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার মোটামুটি কাজে যাওয়াটা ঠিকই থাকে, যেহেতু নিউ কাজের অফার পাবেন, পদ প্রমোশন বৃদ্ধি হবে 15 তারিখ পর্যন্ত, যেহেতু সূর্য আপনার রয়েছে সিংহ রাশিতে, এবং নতুন কারো কাছে কোনো অফার আপনার আসবে এবং আপনার কথা বস কিন্তু শুনবে, এবং কাজের জন্য আপনার বাইরে একাধিকবার যেতে হতে পারে। সম্মান প্রতিপত্তি দুটোই পাবে কর্মের জায়গায়, এবং নতুন কোনো কর্মপাত প্রবল সম্ভাবনা। বিবাহিত লাইফ বা প্রেমের লাইফটি একটু বলি, পার্টনার সাথে কিন্তু এই মাসে মাঝে মাঝে কিন্তু বাদ বিবাদ অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন। ছোটখাটো ঝামেলায় আপনার পার্টনার আপনার প্রতি মুহূর্তে উত্তক্ত করবে, এবং সেটা আপনি হয়তো সামলাতে পারেন, তার জন্য অশান্তির ভীষণ বাড়বে। পার্টনার কিন্তু কোনো সরকারের জন্য বা সরকারি কাছ থেকে কোনো লাভ পাবেন, তার পার্টনার বাবা মার কাছ থেকে কোনো লাভ পাবে, কেরিয়ারের সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে। কিন্তু পার্টনার কিন্তু টেনশন বাড়বে। আপনি পার্টনারের সাথে আপনি বা আপনার পার্টনার একসাথেই লাইফ পার্টনারের কথাই বলছি, তীর্থযাত্রা করতে কোনো গুরু আশ্রমে যেতে পারেন। যদি আপনি ব্যবসায়িক হন, আপনি এই সপ্তাহে ব্যবসায় যাতে কোনো রিনোভেশন করতে পারেন, বা রিনোভেশন করতে খরচ হবে, এবং কোনো কিছু নতুন কোনো আইটেম কিনতে বা মেশিনারি পারপাসে আপনার খরচ হবে। এবং 20 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার যথেষ্ট ভালো হবে ব্যবসায়িক ক্ষেত্রে। আর্থিক লাভ, এক্সট্রা কোনো ইনকাম, এই জায়গাগুলো বাড়বে। কিন্তু 21 তারিখ থেকে আপনার সময়টা কিন্তু একটু আপনার বিপক্ষে থাকবে, অর্থাৎ টেনশন বাড়বে এবং কর্মচারীরা আপনার বিপক্ষে বিরুদ্ধে যাবে। এটা কিন্তু ওভারঅল আপনাকে একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন। আর যদি মনে হয় যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। আমার ডেস্কে যে নাম্বারটা হচ্ছে 8910973325 আর 9433960106। আপনি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনার অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতে পারেন, দেশের যে কোনো প্রান্তে, যে কোনো ধর্মের, যে কোনো ভাষার লোকেরা। আর একটা কথাই বলবো, যদি আপনি কোনো প্রতিকার করাতে চান বা রেমিডিয়াল মেজারমেন্ট বা কোনো অ্যাস্ট্রিক প্রতিকার করাতে চান, অবশ্যই তাটাও আপনি নিতে পারেন। সেটা আপনি দূর দূরান্ত থেকে করতে পারেন। আপনি আমার যারা আপনার বেঙ্গলের মধ্যে তারাও করতে পারেন। আপনি আমার চেম্বারে এসে বাস্তু সংক্রান্ত আমার ফ্যামিলিগত বলুন বা আপনার পার্সোনাল প্রবলেম বা যে কোনো প্রবলেম, আপনি অবশ্যই সেটা করলে অবশ্যই সুরা পাবেন। কেন এই 27 বছর অভিজ্ঞতা, আপনাকে একটা কথাই বলি, আমি কিন্তু ধৈর্য সহকারে আপনাদের এই কাজগুলো করে থাকি। কেন আমি তন্ত্র মতে, কেন বংশ পরম্পরা তন্ত্র, রক্তে আমার তন্ত্র। এর জন্য আপনাদের বলি, যারা আমার এতদিনের ক্লায়েন্ট, আর 27 বছর প্রায় আমার 27-28 লক্ষ ক্লায়েন্ট রয়েছে, সুতরাং প্রত্যেকের সাথে আমার কম বেশি যোগাযোগ রয়েছে। সুতরাং আপনারাও বলছি, কেউ যদি নতুনভাবে আমার কাছে আসতেন, অবশ্যই আসতে পারেন। অবশ্যই আপনাকে আমি সেইভাবে নিজের ঘরের লোকের মধ্যে সেই সেবাটা আমি দেওয়ার চেষ্টা করবো। তাদের সামান্য হয়তো রেমুনারেশনটা খরচের ব্যাপার হয়। ভালো থাকবেন, নমস্কার।